হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি রান্না করব। আমার এটা কিন্তু প্রতিদিনের ডেইলি ব্লগ, ডেইলি যা রান্না করি সেটাই। তো আজকে আমি ইলিশ দিয়ে সিম রান্না করব। নতুন ইলিশ, নতুন সিম। তো এই ইলিশটা আমার চাঁদপুর থেকে আনা। এটা চাঁদপুরের ইলিশ সরাসরি। তো আজকে সেই ইলিশ দিয়ে রান্না করব। তো দেখেন কিভাবে রান্না করি। এটা অবশ্য আমি চাঁদপুরে খেয়েছি। এই তরকারিটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। দুপুরে রান্না করেছিল, পরের দিন সকালে যখন আমি খেয়েছি অনেক ভালো লেগেছে। তো দেখেন আমি রান্না শুরু করি। আমার তেলটা গরম হয়েছে, আমি এখন পেঁয়াজটা দিব। লবণ দিচ্ছি। পানি দিচ্ছি যেন মশলাটা ছেদ না করে, তাই। হলুদের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো। অল্প রসুন পেস্ট। একটু পানি দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষে পানি দিয়ে দিচ্ছিলাম একটু। তো আমি এখন ইলিশটা ছেড়ে দিচ্ছি। আমি ভাজবো না, এটা কষায় রান্না করব। এই যে দেখেন মাছের সাথে ডিমও আছে। এটা কষতে থাকুক, এপিট ওপিট করে দিব। 5 মিনিটের মতো এটা কষিয়ে রান্না করে মাছটা উঠিয়ে ফেলবো, তারপরে শিম দিব। আমি মাছটা উল্টিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এখন মাছটা নামিয়ে নেব।
মাছটা উঠিয়ে নিয়েছি, এখন আমি শিমগুলো দিয়ে দিব। শিমগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। পানি দিয়ে দিচ্ছি। তো আমি এটা ঢেকে দিচ্ছি, এটা কষবে, তারপরে মাছ ঝোল দিব, মাছ দিব। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, আপনারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলা। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। তো আমার শিমটা কষতে থাকুক। আমি আবার উল্টিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। শিমটা আর একটু মচবে, একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু কষার জন্য। যত বেশি কষবে তত বেশি মজা। এখন পানি দিয়ে দেব। একটু ধনিয়া গুঁড়ো দিব, বেশি না, একদম হালকা। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, ঝোল অলরেডি শুকিয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি ধনিয়া পাতাগুলো।
তো আজকে আমার রান্না শেষ, এখন চুলাটা অফ করে দিব। তো আল্লাহ হাফেজ সবাইকে।